এক সময়ে ঘূর্ণায়মান পাহাড় এবং ঘন বনের মধ্যে অবস্থিত একটি ছোট গ্রামে অলিভার নামে একটি ছেলে বাস করত। অলিভার তার সদয় হৃদয় এবং নৈতিকতার অটুট বোধের জন্য গ্রাম জুড়ে পরিচিত ছিল। এক রৌদ্রোজ্জ্বল বিকেলে অলিভার গ্রামের চত্বরের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি লক্ষ্য করলেন একদল শিশু কিছু একটা ঘিরে জড়ো হয়েছে। কৌতূহলী তিনি কাছে এসে দেখলেন যে তারা একটি ছোট পাখিকে যন্ত্রণা দিচ্ছে, এটির দিকে পাথর নিক্ষেপ করছে এবং নিষ্ঠুরভাবে হাসছে। দেখে অলিভারের মন কেঁপে উঠল। বিনা দ্বিধায় সে এগিয়ে গেল এবং আহত পাখিটিকে আলতো করে তুলে নিল, তার হাতে জড়িয়ে ধর। অন্যান্য শিশুদের ঠাট্টা উপেক্ষা করে অলিভার সাবধানে পাখিটিকে তার বাড়িতে নিয়ে গেল। তিনি একটি পুরানো জুতার বাক্স থেকে এটির জন্য একটি আরামদায়ক বাসা তৈরি করেছিলেন এবং কোমলভাবে শীতল জল এবং আরামের নরম শব্দ দিয়ে এর ক্ষতগুলিকে পরিচর্যা করেছিলেন। কয়েকদিন ধরে অলিভার পাখিটির যত্ন নেওয়ার জন্য নিজেকে নিবেদিত করেছিলেন, তার পুনরুদ্ধার নিশ্চিত করার জন্য তার খেলার সময় এবং কাজগুলিকে উৎসর্গ করেছিলেন। পাখিটি শক্তিশালী হওয়ার সাথে সাথে অলিভার জানত যে এটিকে মুক্ত করার সময় এসেছে। দুঃখ এবং আনন্দের মিশ্রণে তিনি জুতোর বাক্সটিকে বনের প্রান্তে নিয়ে গেলেন, যেখানে গাছগুলি গোপন কথা ফিসফিস করে এবং পাতার মধ্য দিয়ে বাতাস নাচছি। আস্তে করে তিনি ঢাকনাটি তুলে দেখলেন যে পাখিটি উড়ে যাওয়ার আগে এক মুহূর্তের জন্য ইতস্তত করছে, বীজে কিচিরমিচির সাথে আকাশে উঠছে। সেই দিন থেকে অলিভারের সদয় আচরণ দাবানলের মতো গ্রামে ছড়িয়ে পড়ে। তার নিঃস্বার্থতায় অনুপ্রাণিত হয়ে অন্যান্য শিশুরা ছোটবড় সকল প্রাণীর প্রতি সহানুভূতি দেখাতে শুরু করে। এবং অলিভারের জন্য, যদিও সে কেবল একজন ছেলে ছিল, তার নৈতিক সাহস এবং সহানুভূতি তাকে তার সম্প্রদায়ের চোখে একজন নায়কে রূপান্তরিত করেছে।